রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে শুয়েছিলেন। তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো মুদে এসেছে বটে, তবে দিল ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো। তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ। তাতে জমজমের পানি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কল্ব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়া থেকে ছোট, নাম বুরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্র গতির, যার এক একটি কদম পড়ে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরের অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে ২ রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে ২টি পেয়ালা পেশ করলেন। একটি দুধের, অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি দ্বীনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৩৯৪।